আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কিন্তু আমার খুবই ফেভারিট একটি মাছ নিয়ে আসলাম। এই কাচকি মাছ। আমি কিন্তু ছোট মাছ ওরকম একটা খাই না। তারপর এই কাচকি মাছটা কিন্তু আমার খুবই ফেভারিট। দেখেন আমি একটা করে বেছে নিয়েছি, আর কাচকি মাছগুলো কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু আস্তেই রেখেছি, কিন্তু ধুয়ে একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর আমার কাছে না পাঁচমিশালি কাচকি মাছ, মানে পাঁচমিশালি ছোট মাছ আমি খেতে পারি না, কারণ কাঁটা লাগে। আর আমি কাছে ছোট মাছের মধ্যে এই কাচকি মাছটা আমার খুবই পছন্দ, আমার হাজব্যান্ডেরও পছন্দ। আল্লাহর রহমতে একদম মিলে গেছে। তো যাই হোক, আমি যেভাবে রান্না করি আপনাদেরকে দেখাচ্ছি। এইটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, কাচকি মাছটা এইভাবে। আপনারা এখানে একটা বেগুন দিতে পারেন, আবার বেগুন ছাড়াও রান্না করতে পারেন, কোনো সমস্যা না। ওই সময় শুধু একটু পেঁয়াজটা বাড়িয়ে দিবেন। তো যাই হোক, আমি এখানে একটা বেগুন দিয়ে দিয়েছি একটু চিকন করে কেটে। তারপরে এখানে দিয়েছি 2 মুঠ পরিমাণ আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি স্বাদ মতো। আমি 5-6টা কাঁচামরিচ দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ শুকনো মানে গুঁড়া মরিচ দিয়েছি। তারপর এখানে হলুদ দিলাম 1/2 টেবিল চামচ, ধনের গুঁড়া দিলাম 1/2 টেবিল চামচ, আর লবণ দিলাম স্বাদ মতো। এখানে আমি 3 টেবিল চামচের মতন তেল দিয়ে দিয়েছি, দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমার কাছে এই কাচকি মাছটা এরকম আলতোভাবে মাখিয়ে, এই যে দেখেন সব মশলার সাথে যখন মিক্স করে দিব না, তারপরে যখন হাত ধোয়া পানিটা দিয়ে আমি যখন এটা বসাবো, ওই সময় মানে এই মাছটা এইভাবে খেতে আমার কাছে সবথেকে বেস্ট মনে হয়। তো দেখেন আমি কিন্তু হাত ধোয়া পানিটা দিয়ে একদম, মানে আপনি যেই মাছগুলো ওই মাছের অনুযায়ী আপনারা দিবেন। একদম মাছের উপরে কোনো পানি দেওয়ার দরকার নেই। একদম মাছ আর মানে তরকারিগুলো একদম মানে সমান থাকবে, তখন দিবেন। আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো আমি এটার চুলায় বসাই দিলাম। তো চুলাটায় বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো 5 মিনিট পর আসবো। দেখেন 5 মিনিট পর একদম পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এর মধ্যে কিন্তু আমি 5 মিনিটের ভিতরে কিন্তু আমি আবার একটু 1-2 বার লাড়িয়ে দিয়েছি। তারপর আমি এখানে একটু বেলুম্বু দিব। আর আপনারা এটা কিন্তু অপশনাল, বেলুম্বু থাকলে দিবেন, নাহলে না থাকলে কোনো সমস্যা নেই। আপনারা এখানে কিন্তু জলপাইও দিতে পারেন, এখন যেহেতু জলপাইয়ের সিজন, জলপাই ইউজ করতে পারেন, খেতে কিন্তু ভালো লাগবে। আর না চাইলে এটা না দিলেও হবে, সমস্যা নেই। তো আমি একটু বেলুম্বু দিয়ে দিলাম, এখানে একটু ধনেপাতা দিলাম। অবশ্যই ধনেপাতাটা দিবেন যারা ধনেপাতা মানে খান আর কি। আর ধনেপাতাটা দিলে এটা ঘ্রাণটা এত সুন্দর আসে, মাশাআল্লাহ। গুঁড়া মাছের মধ্যে ধনেপাতা দিলে অসাধারণ মজার একটা ঘ্রাণ আসে, এবং খেতেও অনেক ভালো লাগে। তো আমি একটু আলতোভাবে নাড়িয়ে দিব। আর এই মাছটা কিন্তু একদম আলতোভাবে নাড়া দিতে হয়, যেন মাছগুলো না ভেঙে যায়। তো যাই হোক, আমি আবার ঢাকনাতে ঢেকে আমি আবার 2-3 মিনিট জাল দিব। দেখেন আমার এই রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। আর এইগুলা কিন্তু মাছগুলা বাছা থাকলে কিন্তু এই মাছগুলা রান্না করতে একদম বেশি সময় লাগে না। তো যাই হোক, আমার রান্নাগুলো ভালো লাগলে কিন্তু আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিবেন, যেন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে চলে আসে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন। আর একটু সুন্দর কমেন্ট করে দেবেন। আপনাদের জন্য এত কষ্ট করে রান্না করি, তারপর আপনারা আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করেন না। দেখেন তো কতটা সুন্দর হয়েছে। আমার প্রসেসে দেখে যদি রান্না করেন, ইনশাল্লাহ আপনাদের রান্নাটা অনেক মজার হবে। আমার হাজব্যান্ড যেহেতু অসুস্থ শরীর থেকে উঠেছে, ওর কাছে নাকি অনেক ভালো লেগেছে। তো 1 সপ্তাহ পর অল্প কটা ভাত খেতে পারছে এই তরকারিটা দিয়ে, ওর কাছে নাকি অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, সেটাই ভালো লাগছে। তো যাই হোক, আজকের মতন এখানে বিদায়। ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।